আকাশে মেঘ ভেসে বেড়ায়, রাধে রাধে, দেন একটা আসন দেন। আকাশে মেঘ ভেসে বেড়ায়, কিন্তু মেঘ আকাশের সাথে সংস্পর্শ হয় না। তেমনি যারা চৈতন্য মানুষ, তারা জলে নামে, কিন্তু জল গায়ে ভরে না। তাই গীতায় বললেন, হে অর্জুন, গীতা পাঠী যদি পৃথিবী হরণ করিয়া লয়, তবু তাকে পাপ স্পর্শ করে না। এটা গীতার কথা, গীতার মাহাত্ম্যে লেখছে এই কথাটা। গীতা পাঠে যদি পৃথিবী হরণ করে, তবু তাকে পাপ স্পর্শ করে না। গীতা পাঠে যদি অনাচার অভক্ষ ভোজনও করে, তাহলে অনাচার অভক্ষটা কি? মাছ মাংস পেঁয়াজ রসুন না, এটা অন্য জিনিস। অনাচার অভক্ষ ভোজন করিলেও তাকে পাপ স্পর্শ করে না। তাহলে দেখেন, এই যে গীতার গুহ্যতম কথা, এই গুহ্যতম কথাগুলো না জানলে আপনি গীতা পাঠ বুঝতে পারবেন না। গীতা পাঠ করে পাগলের শ্রমের মতো গীতা পাঠ বিফল হবে, নিষ্ফল হবে। আপনি গীতা সম্পর্কে বুঝতে পারবেন না আসলে গীতাটা কি। জ্ঞান শাস্ত্র তো বটেই, একটা পুস্তক গীতা আর একটা দেহ গীতা। তাহলে কোন জ্ঞান? একটা পার্থিব জ্ঞান আর একটা পারমার্থিক জ্ঞান। গীতাতে পারমার্থিক জ্ঞান আছে, এই পারমার্থিক জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য মহাপ্রভু সনাতনকে বলেছিল প্রথমে সৎসঙ্গ, আর এই সৎসঙ্গটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে যেটা আত্মতত্ত্বের বিষয়। এই জন্য গোষ্ঠীর খেলা জগতে সবাই আমরা খেলতে আসছি। কেউ এই খেলায় হেরে যাচ্ছে, আবার কেউ এই খেলায় জয়লাভ করতেছে। হে অর্জুন, এই যুদ্ধে যদি তুমি হেরে যাও, তাহলে পৃথিবী ভোগ করবে, আর যদি জয়লাভ করো তাহলে তুমি স্বর্গে গমন করবে। যুদ্ধ চলতেই আছে, মাতৃগর্ভ থেকে যুদ্ধ চলতেই আছে, যুদ্ধ বন্ধ হয়নি। তাহলে কোন যুদ্ধ? এটা ধর্মযুদ্ধ। সাংসারিক যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। এই জন্য ক্ষত্রিয়ের কাজ ধর্মযুদ্ধ করা, বৈশ্যের কাজ কি? ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, গোপালন, এগুলো করা। শূদ্রের কাজ এই তিন বর্ণের সেবা করা। তাহলে আমি নিজেই যদি শূদ্র না হই, তাহলে আমি আপনাদের সেবা কি করে করব? আজকে আমি আপনাদের মাঝে শূদ্র যদি আমি না হতে পারি, ছোট যদি না হতে পারি, তাহলে আমি আপনাদের সেবা কি করে করব? তাই আজকের আসলে আমি শূদ্র হয়ে সেবা করার অধিকারটুকু যেন পাই। ওরে শ্রী গৌরাঙ্গের কণ্ঠধ্বনি, ওরে সকল কত শুনি,
ওরে ধাই সবে ধনী অনু সারে ডাকে আইলো তোরা, আইলো তোরা, আইলো বলে ডাকে গৌর বাহু তুলে, ডাকে আইলো তোরা, আইলো তোরা, বলে ডাকে গৌর বাহু তুলে, ডাকে আইলো তোরা, আইলো তোরা, তাই গৌর সবাইকে কণ্ঠের ধ্বনিতে আহ্বান করতে লাগলেন। ওরে রমাইয়া সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ, রমাইয়া সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ, আর গৌরীদাসের অভিরাম সবার আনন্দ, গৌরীদাসের অভিরাম সবার আনন্দ। তাই সবাইকে আহ্বান করছেন।